আজকের বিষয়বস্তু হচ্ছে গোলাকার জমি মাপার পদ্ধতি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ত্রিভুজ আকৃতির জমি কীভাবে পরিমাপ করতে হয় এবং আয়তকার আকৃতির জমি কিভাবে পরিমাপ করতে হয়। দুটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। এই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি ভিডিও দেখে নেবেন। কারণ দুটি ভিডিও অনেক গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ জমি আয়তকার বা ত্রিভুজ আকৃতির হয়ে থাকে। সেটা দেখলে আপনি দুইটার পরিমাপ করতে পারবেন। আজকে আমি দেখাবো গোলাকার জমি কিভাবে পরিমাপ করতে হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ধরেন আপনার এটা জমি, গোলাকৃতির এটা জমি। আর আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, অর্থাৎ পায়ের মান আমরা সর্বদাই জানি 3.1416। আর কি বোঝানো হয়েছে ব্যাসার্ধ। আসলে বৃত্তের ব্যাসার্ধ কী সেটা আপনাকে আগে বুঝতে হবে। আসলে বৃত্তের ব্যাসার্ধ আমি বুঝিয়ে দিই। এটা ধরেন আপনার মূল কেন্দ্রবিন্দু। আপনি একটি জমির মূল কেন্দ্রবিন্দু বের করবেন, যেটা থেকে চারিদিকে দূরত্ব সমান হবে। এটা বের করার নিয়ম যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে বলে দেন, আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেব। এখানে আপনি বৃত্তের যে কেন্দ্রবিন্দু রয়েছে সেটাকে নির্ণয় করে নেবেন। জমি ধরে এটা আমার কেন্দ্রবিন্দু। এখান থেকে এ পাশে একটি আমার রেখা যাবে। এই রেখাটি অবশ্যই বৃত্তের ওপর দিয়ে যাবে। এই বৃত্তের উপর দিয়ে যাওয়ার পর এখানে আমার মিলিত হলো। আমাদেরকে ব্যাসার্ধর পরিমাপ করতে হবে। ধরেন এটা আমার রয়েছে ধরেন 100, ধরেন এটা আমার রয়েছে 100 ফিট। এখন তাহলে আমার ব্যাসার্ধ হবে অর্ধেক। একটা বৃত্তের ব্যাসার্ধ হয় সে বৃত্তের ব্যাসের অর্ধেক, এখানে 50। এমনভাবে এটা পরিমাপ করবেন যেটার পরিধি সর্বদা সমান হয়। দেখেন কেন্দ্রবিন্দু এটা থেকে চারিদিকে আপনার পরিমাপ সমান হতে হবে। এরকমভাবে কেন্দ্রবিন্দু নির্ণয় করলেন, তাহলে আপনার এখানে পুরোটাই এপার থেকে বৃত্তের এই প্রান্ত থেকে ওই প্রান্তর দূরত্ব কেন্দ্রবিন্দু দিয়ে দেবেন। তারপর সেটা মাপ করবেন, দেখবেন কত ফুট আসে। আমার এখানে আসছে 100, ধরেন 100 ফুট। তারপর আমার আসলো ব্যাসার্ধ 50। এখন আপনাদেরকে বোঝাই আরও ভালো করে বৃত্তের ব্যাসার্ধ ভালো করে। পুরো রেখাটা বৃত্তের এই প্রান্ত থেকে প্রান্ত পুরো রেখাটা হলো ব্যাস, আর ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ দিয়ে আপনাদের এই মাপটি করতে হবে। ব্যাসার্ধ ধরে আমার এখানে 50। এই বিষয়টা আপনি ব্যাস আর ব্যাসার্ধর বুঝতে পারছেন। এখন আমরা সরাসরি সূত্রে যদি অ্যাপ্লাই করি, আমরা জানি পায়ের মান 3.14, এটা আমরা সকলে জানি। এখন ধরেন বৃত্তের ক্ষেত্রফল আমি পেয়ে গেছি পায়ের মান 3.14। এখন আমাকে দেখতে হবে আর কোনটা ব্যাসার্ধ। এখানে আর এর মান কত আসছে, আমার আর এর মান আসছে 50। এই 50 দিয়ে দিলেন। তারপর রয়েছে কি স্কোয়ার, আপনি স্কোয়ারটা দিয়ে দিবেন। এরপর আবার নিচে দেখবেন 3.14, এখানে 50-এর উপর স্কোয়ার রয়েছে, মানে 50 দুইবার গুণ করতে হবে। যেটার উপর স্কোয়ার থাকুক না কেন সেটাকে দুইবার গুণ করতে হয়। 50 গুণ 50, এটা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করতে হবে। আমি দেখি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে যে 3.14 গুণ 50 গুণ 50, এখানে আমার আসলো 7850। এটা আমার বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তের ক্ষেত্রফল আমরা বর্গ ফুটে হিসাব করে থাকি, বর্গ ফুট। এখানে দেখেন প্রথমে একটি সূত্র দিয়ে রয়েছি, 1% সমান 435.6 বর্গফুট। এই সূত্রটা আমাদের সবসময় কাজে লাগে জমি মাপার ক্ষেত্রে। এই সূত্রটা অবশ্যই মনে রাখবেন। তাহলে আমি শতাংশে যদি জমিটা পরিমাপ করি, তাহলে আমার মোট যে বর্গফুট আসছে 7450। এটাকে আমার 1% সমান 435.6 বর্গফুট, এটা দ্বারা ভাগ করতে হবে। 7450 ভাগ 435.6, এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের জমিটি শতাংশে চলে আসবে। চলুন আমি সেটা আপনাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখাই। ভাগ করলে আমার আসে 17.10, এটা আমার শতক। এই শতকটি আপনি বুঝতে পারছেন হিসাব করা। প্রায় বৃত্তাকার জমি কিংবা ত্রিভুজ আকৃতির জমি, আয়তকার জমি, যে কোনো জমিতেই যেটাই শতাংশে মাপ করেন না কেন 435.6 দ্বারা ভাগ করতে হবে। এটা আপনারা মাথায় রাখবেন। এরপর জমি যদি আমরা কাঠাতে পরিমাপ করি, একইভাবে আমরা এই কাঠা হিসাব করে থাকি। আপনার যে সূত্র রয়েছে উপরে 1 কাঠা সমান 720 বর্গফুট। তাহলে মোট যে বর্গফুট রয়েছে 4750 ভাগ 720 দ্বারা ভাগ করলে আমার যেটা আসবে সেটা হবে আমাদের কাঠা।
৭,৪50 ভাগ 720 ভাগ করলে আমার আসে 10.34 কাঠা। এরকমভাবে আপনি খুব সহজে আপনার গোলাকার জমির পরিমাপ বের করতে পারেন শতাংশে কিংবা কাঠাতে। আপনাদেরকে আমি বোঝাতে পারছি, আর যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আবারও আপনাদেরকে বুঝিয়ে দিই গোলাকার জমি কীভাবে মাপ করবেন। আমরা জানি যে একটি বৃত্তাকার জমির ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। পায়ের মান জানি 3.1416, সংক্ষেপে আমরা 3.14 দিলে চলবে। আর এখানে আর বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একটি বৃত্তের এই প্রান্ত দেখে ওই প্রান্ত যদি যাই, যে রেখাটি তার অর্ধেক হয় ব্যাসার্ধ। ধরে আমার এখানে গেছে 100 ফুট। আপনার জমিতে এই প্রান্ত থেকে ওই প্রান্ত বৃত্তের একটি মিডিল করে নেবেন। এই মিডিল থেকে দেখবেন কত ফুট হয়, সেখান থেকে আপনি ভাগ করে দেবেন। তাহলে আমার আসে 50 ফুট। তারপর আপনি পাই আর স্কোয়ার এটা লিখে নেবেন। পায়ের মান 3.14, আর এখানে আর সমান আমরা পেয়েছি 50। যেটা আসুক না কেন মোট ফুট, যদি এখানে আসতো 200 ফুট তাহলে 200 ভাগ 2, তাহলে হতো আর এর মান 100। আমার এখানে আছে 50, 3.14, এখানে 50 স্কোয়ার আছে, এই জন্যে আমি 50 গুণ 50 দিয়ে দিলাম। এখন আমার মোট আসে 7,450, এটা বর্গফুট। আমরা যখনই এটা গুণে প্রকাশ করব তখন আমার আসবে বর্গফুটে। আমরা যখন বর্গফুটে বের করে ফেলবো তখন আমার জমির মাপটা হয়ে যাবে। জমি যখন শতাংশে পরিমাপ করব তারপর আমরা 7,450 বর্গফুটকে 435.6 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমার আসবে শতকে। এরকমভাবে আপনি শতক নির্ণয় করবেন। তারপর দেখবেন জমি কাঠাতে পরিমাপ করার জন্য 4,750 বর্গফুটকে আবার 720 দ্বারা ভাগ করবেন, করলে আসবে যেটা সেটাই আপনার কাঠা। এরকমভাবে আপনি খুব সহজে গোলাকার জমির পরিমাপ করতে পারেন। এরপর আমি আরও একটি নতুন ভিডিও দেখাবো, সেখানে থাকবে 6টি ভুজাকৃতির। ধরেন আপনার জমি 6টি কোণা রয়েছে, তাহলে আপনি কীভাবে পরিমাপ করবেন। যদি 6টি কোণা থাকে এটারও পরিমাপ আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাবো। আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনার কমেন্টে মতামত করে যাবেন আসলে আপনি এই মাপ দেখে আপনার জমির পরিমাপ করতে পারলেন কি না, সেটা আমার একটু জানার দরকার ছিল। কারণ আপনি যদি বুঝতে না পারেন যে এই আমার গাণিতিক এই খাতার মাধ্যমে ব্যাখ্যাটা, তাহলে আমি কষ্ট করে এই ভিডিওটা করলাম, এটা আমার বৃথা যাবে। আপনি অবশ্যই কমেন্ট করবেন। আর যদি অনেক কিছু বুঝতে না পারেন, ভাই আপনার লেখা বোঝা যায় না, আমি বলবো যে আমার লেখা বোঝা যায় না, কারণ আমি এক হাতে ভিডিও করতেছি, আবার এক হাতে লেখা, এটা অনেক কষ্ট হয়ে যাবে আমার জন্য যে আরেকজন ভিডিও করে দেবে, এরকম কেউ নাই। যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ক্লিয়ারলি বলবেন, আমি তারপরেও আরও সুন্দর করে লেখার চেষ্টা করব। আসলে সকলে ভালো থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।